সাল 24 সালে বৃত্তি পরীক্ষা দেওয়া হয়েছে, কিন্তু এবার 25-এ কেন দেওয়া হবে না? বাংলাদেশের সরকার আমাদের বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ বিকট উদ্যোগে আজকে মহেশপুর উপজেলা শাখার অসংখ্য ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা আজকে যে উদ্দেশ্যে মানববন্ধন করছে, এই মানববন্ধনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন মহল, শিক্ষিত মহল, দায়িত্বশীল মহল জানার পরে তারা ব্যথিত হয়েছে, তারা দুঃখিত হয়েছে এবং তারা কিন্তু তাদের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হয়েছে। কারণ 5ই আগস্টের পরে বাংলাদেশের 18 কোটি মানুষ তারা কিন্তু নতুন করে তারা তাদের জীবনকে সাজাতে চেয়েছে, নতুনভাবে তাদের জীবন শুরু করতে চেয়েছে। তো আমরা আজকে দেখছি এখানে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের বিকল্পের উদ্যোগে আজকে যে মানববন্ধন, এই মানববন্ধন আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছেন, এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু আমরা বলবো যে অবর্ণনীয় কষ্ট করে তারা ত্যাগ স্বীকার করে তারা দিনের পর দিন ছাত্রছাত্রীর জন্য তাদের মেধাকে কাজে লাগিয়ে তাদের কিন্তু তৈরি করছে। এবং শুধু কিন্তু এই যে ঘটনা কিন্তু শেষ নয়। বিগত দিনগুলোতে আমাদের দেখি গত 5 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর এই স্টুডেন্টরা কিন্তু বৃত্তি পরীক্ষা দিতে পেরেছে। হঠাৎ করে কেন আজকে এই বৃত্তি পরীক্ষা দিতে পারবে না? কি করে পারবে না? কেন পারবে না? এই জবাব দেওয়ার জন্য কিন্তু নেওয়ার জন্য আজকে আপনাদের এখানে হাজার হাজার কিন্ডারগার্টেনের মেধাবী স্টুডেন্ট, ছাত্রছাত্রী এবং মেধাবী শিক্ষক শিক্ষিকা আজকে এই উপজেলা চত্বরে একত্রিত হয়েছে। তো আসলে তাদের কষ্টের কথা, তাদের দুঃখের কথা, তাদের যন্ত্রণার কথা, তাদের বেদনার কথা আমরা এখন শুনবো। শোনার পরে আমরা আশা রাখবো, আমরা ভরসা রাখবো মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার হাফিজা আক্তার মহোদয়ের কাছে যে তিনি তাদের এই সমস্যা দ্রুত আশু সমাধান করবেন। বলা হয়ে থাকে যে এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ দি নেশন, কিন্তু এডুকেশন শুধুমাত্র যদি কিছু সীমিত সংখ্যক মানুষের জন্য প্রযোজ্য হয় আর অনেক অংশকে বাদ দিয়ে রাখা হয়, এটার অর্থ যদি সমষ্টিগত উন্নয়ন হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই কিন্ডারগার্টেন বা হলো সরকারি স্কুল এদেরকে আলাদা রেখে বর্তমান সরকারের যে উদ্দেশ্যটা কি, আমি এটা আসলে আমাদের বোধগম্য হচ্ছে না। আর আমরা এতদিন ধরে যেটা সহজে পেয়ে এসেছি, এটা এখন কেন আমাদের আবার আন্দোলনের মুখে ঠেলে দিচ্ছে? আমরা 2022 সাল গত যে বৃত্তি পরীক্ষা হয়ে গেছে, সেই বৃত্তি পরীক্ষায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি, আর বিগত বছরগুলো তো পেরেছি। তবে কেন আজকে আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? এটা আমাদের জন্য শুধু না, এটা সারা বাংলাদেশের বসবাসরত সকল শিক্ষার্থী, সকল অভিভাবক, সকল শিক্ষকদের জন্য একটা লজ্জাস্কর বিষয় বলে আমি মনে করি। বা আমাদের দাবি, আমরা যেন কিন্ডারগার্টেন স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা বিগত বছরগুলোতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এবারও আমাদের ছেলেমেয়েরা যেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছে আমাদের জোর আবেদন করছি। পাচ্ছেন যে আমরা কোনো একটা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবিটা আপনাদের কাছে আজকে আমরা প্রকাশ করলাম। আমরা দীর্ঘ 20 বছর ধরে আমরা একই সাথে একই প্ল্যাটফর্মে আমরা প্রাইমারির সাথে বৃত্তি দিয়ে আসছি, এই কেজি স্কুলগুলো। কিন্তু কেন হঠাৎ করে এই বৈষম্যহীন আমরা দাবি করছি একটা সরকার গঠন হয়েছে, এর ভিতরে আমরা কেন এত বড় একটা বৈষম্যের শিকার হচ্ছি? আমরা জানতে চাই। আমাদের এই দাবি মানতে হবে যে আমরা যেভাবে প্রাইমারির সাথে একসাথে কেজি একগ্রতা হয়ে আমরা বৃত্তি পরীক্ষা অংশ নিতাম, এখনো আমাদের সেই সুযোগ দিতে হবে। সমাজ অগোচরতা, সস্তা বাজারে নতুন করে কেনাকাটার প্রধান শিক্ষক উনি কিন্তু বলছেন, উনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, জোর দিয়ে বললেন যে ওনার এই স্কুল 18 বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে। এই 18 বছরে কিন্তু তারা প্রাথমিক বিদ্যালয়ের, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সাথে একযোগে সমান তালে তারা কিন্তু বৃত্তি পরীক্ষা দিয়ে আসছে। তাহলে কেন হঠাৎ করে